আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে 2024 সালে বাংলাদেশ অভিনেতা নীলু আলমগীরের সেরা যে 5টি নাটক। তো এক নম্বরে যে নাটকটি না রাখলেন না সেটি হচ্ছে হাউস হাজব্যান্ড। আসিফ হোসেন রাকিব পরিচালিত এই রোমান্টিক কমেডি নাটকে নীলু আলমগীর ও জান্নাতুল সোমায়া হিমি অভিনয় করেছেন। এটি গৃহস্থালিত দায়িত্ব নিয়ে একজন স্বামীর হাস্যকর নাটকীয় ঘটনাবলী নিয়ে নির্মিত হয়েছে। এটি আসলে একটি গ্রাম্য রোমাঞ্চকর একটি ঘটনা নিয়ে এই নাটকটি গঠিত হয়েছে। আর এই নাটকটি অনেক ফানি হাস্যকর কমেডিয়ান আর কিছু চিত্রও এখানে তুলে ধরা হয়েছে। 2 নম্বরে যে নাটকটি রাখতে হয় সেটা হচ্ছে চুপি চুপি। ইমরাউল রাফাতের পরিচালিত এই নাটকে নীলু আলমগীর ও নওবা তাহিয়া অভিনয় করেছেন। এই নাটকটি তার চমৎকার কাহিনী ও শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। নীলু আলমগীরের যতগুলো নাটক আছে তার মধ্যে সব থেকে যে কঠিন অভিনয়গুলো করেছে, অনেক শক্তিশালী অভিনয়, তাই চুপি চুপি নাটক দেখলে আপনারা বুঝতে পারবেন। 3 নম্বরে যে নাটকটা রাখতে হয় সেটা হচ্ছে হাইরে প্রেম। ইমরাউল রাফাত পরিচালিত এই নাটকে নীলু আলমগীর ও সামিয়া খান মাহি অভিনয় করেছেন। এটি ভালোবাসা ও সম্পর্কের উপর ভিত্তি করে হাস্যরস ও আবেগের মিশ্রণ নিয়ে এই নাটকটি গঠিত হয়েছে। নাটকটা দেখলে আপনি অনেক কমেডি তো পাবেনই এবং অনেক আবেগ নিয়ে নাটকটি করা। 4 নম্বর যে নাটকটা রাখতে হয় সেটা হচ্ছে বিয়ে করবো সিলেট। মহিন খান পরিচালিত এই নাটকে নীলু আলমগীর ও সামিয়া খান মাহি অভিনয় করেছেন। এটি একটি রোমান্টিক নাটক যেখানে বিয়ের পরিকল্পনা ও সাংস্কৃতিক বিভিন্নতা নিয়ে গল্পটা বলা হয়। এই নাটকটি এক কমেডি, সংস্কৃতি সবকিছু মিলে যারা এখনো বিয়ে করেননি তারা অবশ্যই নাটকটা দেখে নেবেন। কিভাবে বিয়ে করতে হয়, পূর্ব প্রস্তুতি সবকিছু এখানে পাবেন। 5 নম্বরে যে নাটকটি না রাখলেন না সেটা হচ্ছে হাবিব ডেকোরেটর। সাইদ শাকিল পরিচালিত এবং মেজবাউদ্দিন সুমনের রচিত এই নাটকে নীলু আলমগীর, জান্নাতুল সোমায়া হিমি অভিনয় করেছে। এটি একজন ডেকোরেটর জীবন কতটা কমেডি, নাটকীয়তা এবং বিভিন্ন ঘটনায় নির্মিত করা হয়েছে এই নাটকটা। এটা দেখলে আপনারা বাস্তবের সাথে অনেকটা মিল রেখে নাটকটা করা হয়েছে। আবেগ ও ভালোবাসা ও কমেডি সবকিছু মিলে এই নাটকটা আপনারা সবকিছু পেয়ে যাবেন একটা নাটকের মধ্যে। এই নাটকগুলো আসলে নীলু আলমগীরের যে আকর্ষণীয় কাহিনী ও নীলু আলমগীরের দুর্দান্ত অভিনয় সবকিছু এই নাটকগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তার যে প্রতিভাগুলো এই নাটকগুলোর মধ্যে বেশি উঠেছে। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন।